সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2021 সালের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টটি নিয়ে আজকে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে একটি প্রজেক্টর মডেল তৈরি করতে হবে। তার জন্য একটি মোটা আর্ট পেপার প্রয়োজন। তোমার যে পরিচিত দোকানটি রয়েছে সেটি কোভিড-19 পরিস্থিতির কারণে বন্ধ, কিন্তু তোমাকে আর্ট পেপারটি কিনতে হবে। এখন যে দোকানটি খোলা রয়েছে সেটি লোকালে অসাধু ব্যবসায়ী নামে পরিচিত। তারপরও তুমি ওই দোকান থেকে একটি আর্ট পেপার কিনলে। দোকানে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, মানে প্রতি বর্গমিটারে কাগজটির ভর হলো 160 গ্রাম। প্রতি পাতার সাইজ হলো 65 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার, তার মানে দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, প্রস্থ 65 সেন্টিমিটার। যেহেতু দোকানে অসাধু, তাই এটা তুমি যাচাই করতে চাও বাসায় এনে যে প্রতি বর্গমিটার কাগজটির ভর 160 গ্রাম ঠিক আছে কিনা। কিন্তু বাসায় যে ফিতা রয়েছে তা দিয়ে 2 সেন্টিমিটার ছোট কোনো কিছু পরিমাপ করা যায় না, এবং বাসায় যে নিতে আছে তা দিয়ে 20 গ্রামের নিচে ভর রেকর্ড করা যায় না। কিন্তু তোমাকে এখন বের করতে হবে 160 গ্রাম পার মিটার স্কোয়ার ঠিক আছে কিনা। এবং 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, অর্থাৎ 5টি বস্তুর টোটাল ভর হবে 40 গ্রাম। পরিমাণটা যেমন হোক, 8 গ্রাম হতে পারে, 8 গ্রামের কম হতে পারে, 8 গ্রামের বেশি হতে পারে, কিন্তু যোগফলটা হতে হবে 40 গ্রাম, যা 20-এর গুণিতক। কিন্তু অন্য কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। তো কয়ের প্রশ্নটি লক্ষ্য করো, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? কাগজের মানটা কত? কাগজের মান কিন্তু দেখো এখানে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। কাগজের মান হলো 160 গ্রাম পার মিটার স্কোয়ার। বলেছে যে একক, একক কোনটা? এটা হলো তার একক। এখানে একক হলো গ্রাম পার মিটার স্কোয়ার। এখানে গ্রাম হলো ভর, যার মাত্রা এম। মিটার হলো দৈর্ঘ্য, যার মাত্রা এল। অতএব গ্রাম পার মিটার স্কোয়ার, এটা মাত্রাটা হবে গ্রামের মাত্রা এম, মিটার, মিটারের মাত্রা হচ্ছে এল, যেহেতু মিটার স্কোয়ার এল স্কোয়ার, তাহলে মাত্রাটি হবে এম এল ইনভার্স 2। ক্ষয়ের প্রশ্নটি লক্ষ্য করো, কিলোগ্রামে মাপলে এই মানের একক কি হবে? তাহলে মানটা কি ছিল? কাগজের মানটা ছিল 160 গ্রাম পার মিটার স্কোয়ার। কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এটাকে লিখলে আমরা এভাবে লিখতে পারি 160 গ্রাম, যেটাটা নিচে 1 মিটার স্কোয়ার। এখানে বলছে এককটা কিলোগ্রামে প্রকাশ করতে হবে, তো গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। মিটার ঠিক থাকবে, তাহলে 1 মিটার স্কোয়ার ঠিক থাকবে। 160 গ্রামকে কিলোগ্রামে নিলে হবে 10⁻³ কেজি, মানে কিলোগ্রাম। আমরা জানি 1000 গ্রাম 1 কেজি। যদি আমরা 160 গ্রামকে 1000 দ্বারা ভাগ করি অথবা 10⁻³ দ্বারা গুণ করি, তাহলে সেটা কিসে পরিণত হবে? কেজিতে পরিণত হবে। তাহলে গুণ করলে হবে 0.16 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এটা হলো অ্যান্সার। গয়ার প্রশ্নটি লক্ষ্য করো, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে? তোমার হিসেবের সপক্ষে যুক্তি দাও। এখানে দোকানি অসাধু না সাধু এটাই আসলে জানতে হবে, আর এটা জানার জন্য বাসায় এনে আমি যাচাই করতে চাইলাম যে তার প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে কাগজের ভর 160 গ্রাম হয় কিনা। কিন্তু প্রতি পাতার সাইজটা কী দেওয়া আছে? 65 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার, একটা পাতার সাইজ। তো যদি একটা পাতা এরকম হয়,
তার সাইজটা হইব 75 এবং 65 সেন্টিমিটার। তাহলে আমরা একটি পাতার ক্ষেত্রফল কি পাই? যেহেতু প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার, সুতরাং প্রতি পাতার ক্ষেত্রফল 65 প্রস্থ, দৈর্ঘ্য হবে 75, তাহলে গুণ করলে হবে 4875 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাকে মিটার স্কোয়ার নিতে হবে, যেহেতু প্রতি বর্গ মিটার দেওয়া আছে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিলে 10,000 দ্বারা ভাগ করতে হবে। 10,000 দ্বারা ভাগ করলে 0.4875 মিটার স্কোয়ার হবে। তো এখানে আসলে কমপক্ষে কয়টি কাগজ নিতে হবে ওই হিসাবটা বের করার জন্য। তা আমরা দেখলাম যে একটি পাতার ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার। তো এরকম একটা পাতাকে যদি পাশাপাশি রাখি তাহলে এটা হবে এমন, এটা 65, এটাকে তো 75। ঠিক একইভাবে এই পাতাটাকে আবার এই জায়গায়, এই পাতাটাকে আবার এই জায়গায়, অর্থাৎ টোটাল 4টা পাতা মাধ্যমে আমরা একটা টোটাল ক্ষেত্রফল বের করি। এটা যেহেতু 75, এটাও 75, এটাও 75, এটা 65, এটাও 65। টোটাল এই 4টা পেপার হয়ে গেল। এই 4টা পেপারের টোটাল ক্ষেত্রফলটা কত হয় দেখো। চারটি পাতার ক্ষেত্রফল হবে 0.4875 ইন্টু 4, গুণ করলে হবে 1.95 মিটার স্কোয়ার। এখানে কেন 4টি পাতা না হলো? 4টি পাতায় কিন্তু অ্যান্সার নয়, কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। এই 4টি কাগজের পাতার ক্ষেত্রফল হলো 1.95 মিটার স্কোয়ার। দেওয়া আছে কাগজের যে পরিমাণটা প্রতি বর্গমিটারে ভর হচ্ছে 160 গ্রাম। দোকানে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 মিটার স্কোয়ার কাগজের ভর হচ্ছে 160 গ্রাম। 1 মিটার স্কোয়ার কাগজের ভর হলো, বা কাগজের পাতার ভর হলো কত গ্রাম? 160 গ্রাম। তাহলে এখানে কত মিটার স্কোয়ার? 1.95 মিটার স্কোয়ার কাগজের ভর হচ্ছে 1.95 ইন্টু 160, তো গুণ করলে আসবে 312 গ্রাম। তো তোমরা খেয়াল করো, আমাদের কাগজের যে মানটা দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এটা সত্য কিনা মিথ্যা? দোকানদার বলেছে প্রতি বর্গমিটার কাগজের ভর হচ্ছে 160 গ্রাম। এটা যাচাই করার জন্যে আমাকে কমপক্ষে কয়টি কাগজ কিনতে হবে এটি আমাদের বের করতে বলছে, এবং যুক্তি সহকারে। তো আমরা 4টি কাগজের মাধ্যমে ভর পেলাম 312 গ্রাম, কারণ 1 বর্গমিটার কাগজের ভর কত? 160 গ্রাম। আর এখানে আমরা 4টি পাতার মাধ্যমে আমরা পেলাম 1.95 মিটার স্কোয়ার। তাহলে এই যে টোটাল ক্ষেত্রফল হলো 1.95 মিটার স্কোয়ার, তার ভর হলো 312 গ্রাম। তো এরকমভাবে টোটাল কয়টি কাগজ কিনতে হবে? এখানে কেন 4টি পেপার নেওয়া হলো? তুমি দেখো এখানে বলা আছে যে বাসায় যে ফিতা রয়েছে তা 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু পরিমাপ করা যাবে না। তাহলে জোর সংখ্যা নিতে হবে। 1টি পেপার নিলে তো হবে না, 1 তো বিজোড়, তাহলে সেক্ষেত্রে হয় নিতে হবে 2, নাইলে নিতে হবে 4, নাইলে নিতে হবে 6, নাইলে নিতে হবে 8। এই টোটাল 4টি পেপার ভর পেলাম 312 গ্রাম। এখন দেখতে হবে যে এটা 20 দ্বারা বিভাজ্য কিনা বা 20-এর গুণিতক কিনা। তোমরা দেখো এখানে যে 20-এর গুণিতক হয় তাহলে কিন্তু আমার 4টা পেপার যথেষ্ট, কিন্তু দেখো 312টা কিন্তু 20 দ্বারা বিভাজ্য নয়। যদি 20 দ্বারা বিভাজ্য হতো তাহলে আমার কমপক্ষে 4টি পেপার নিলে হতো।
এখন এই 312কে গুণিতক আকারে নিতে হবে। তাহলে দেখো, তা আমরা উপর জায়গাটা একটু মুছে দিচ্ছি। আমরা যে 312 গ্রামটা পেলাম, কয়টি কাগজ থেকে পেলাম? 4টি কাগজের ভর। 4টি কাগজের ভর 312 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য নয়। এবার 4-এর গুণিত কত হবে? 4 দুগুণে 8। 8টি কাগজের ভর কত হবে? 312 ইন্টু 2, তাহলে কত হয়? 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 624 গ্রাম। এটাও দেখো 20 দ্বারা বিভাজ্য নয়। এবার 4-এর সাথে 3 গুণ করো, 3 4 12, অর্থাৎ 12টি কাগজের ভর কত হবে? তাহলে 312 ইন্টু 3, 3 12 36, 3 3 9, 936 গ্রাম। এটাও দেখো 20 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 20 দ্বারা বিভাজ্য হতে হবে। টোটাল কত হলে 20 দ্বারা বিভাজ্য হতে হবে? তাহলে 12টি কাগজ থেকেও আমি রেজাল্ট পেলাম না। 4 ইন্টু 4, অর্থাৎ 4 ডবল, 4 4 16টি কাগজের ভর আমরা পেলাম। 312 ইন্টু 4 কত গ্রাম দেখো? 4 12 48, 3 4 12, 1248। এটাও দেখো 20 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 4 ইন্টু 5, তাহলে 4 5 20টি কাগজের ভর পেলাম আমরা। 312 ইন্টু 5, 5 12 60, 3 5 15, 1560। এটা দেখো যা 20 দ্বারা বিভাজ্য। অতএব এই হিসাবটা করার জন্য বা এটা যাচাই করার জন্য কমপক্ষে 20টি কাগজ নিতে হবে, এবং 20টি কাগজের ভর পেলাম আমরা 1560 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য। 20টি কাগজের মাধ্যমে যে ভরটা পেলাম সে ভরটাই 20 দ্বারা বিভাজ্য হলো। তাহলে কমপক্ষে কয়টি কাগজ কিনতে হবে? কমপক্ষে 20টি কাগজ কিনতে হবে। কিসের জন্য? দোকানে যে কথাটা বলেছে যে প্রতিটি কাগজের মান হলো 160 গ্রাম পার মিটার স্কয়ার, অর্থাৎ 1 বর্গমিটার কাগজের ভর আছে 160 গ্রাম। তখন দেখলাম হ্যাঁ, যেহেতু 20 দ্বারা বিভাজ্য কোনো না কোনোভাবে আমি পেয়েছি। কখন পেয়েছি? 20টি কাগজের মাধ্যমে আমি পেয়েছি, অর্থাৎ দোকানের কথাটা সত্য। সর্বশেষ কোশ্চেনটা লক্ষ্য করো। কাগজের প্যাকেটে গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কয়ার, তার অর্থ মানটি আসলে 119.5 হতে 120.5, অর্থাৎ 120 যোগ 0.5 মানে 120.5, 120 মাইনাস 0.5 মানে 119.5 এর মধ্যে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মানটা হলো 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল রয়েছে। তো এখানে কিন্তু দেওয়া আছে, ত্রুটির মানটা দেওয়া আছে। তারপর আমরা মানটা কীভাবে বের করে একটু দেখে দিচ্ছি। দেওয়া আছে প্যাকেটের গায়ে লিখা মান 120 প্লাস মাইনাস 0.5। এখানে শতকরা ত্রুটি হবে, একটা সূত্র আছে, এটা হবে ডেল্টা এক্স আর এটা হবে এক্স। তো ডেল্টা এক্সটা হবে উপরে 0.5 আর নিচে হবে 120 ইন্টু 100%। তা আমরা শতকরা ত্রুটির উপর একটা ভিডিও আমরা তৈরি করব। তো এখন 0.5কে 120 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে হবে 0.417%, যা কিনা প্রায় 0.5%। এটাই কিন্তু বলেছে যে ত্রুটির মানটা হবে 0.5%। এটা আমরা না করলেও পারতাম, যেহেতু দেওয়া আছে। তো আমরা শিখে রাখলাম যে কিভাবে করব। প্লাস মাইনাসের পরে যে জায়গাটা এটা হবে উপরে, আর প্লাস মাইনাসের প্রথমে যে অংশটা এটা হবে নিচে।
ইন্টু 100%। তাই 0.5কে 120 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের 0.417% হবে। এটা প্রায় 0.5%-এর কাছাকাছি। কিন্তু এখানে আমাদের সূক্ষ্ম বা নির্ভুল, যেহেতু ত্রুটি রয়েছে এত পার্সেন্ট, তো 100তে যদি 0.5টা বাদ দাও, ত্রুটিটা বাদ দাও, তাহলে কী হবে? নির্ভুল বা সূক্ষ্ম। তা আমরা বলতে পারি সুতরাং সূক্ষ্ম বা নির্ভুল 100 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 99.5%। তাহলে এখানে শতকরা ত্রুটি পেলাম 0.5%। 100তে যদি 0.5%টা বাদ দাও, তাহলে যেটা হবে সেটা হবে সূক্ষ্ম বা নির্ভুল। এখানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, যার টোটাল ভরটা হবে 40। কিন্তু বাসাতে যে নিত্যটি রয়েছে সেটা দিয়ে 20 গ্রামের নিচে কোনো বস্তুর ভর রেকর্ড করা যায় না। তো এখন আমাকে 5টি বস্তু নিতে হবে, যেভাবে না, কিন্তু টোটাল ভর হতে হবে 40। তা আমরা বাকি অংশটুকু একটু মুছে নিই। ধরি 4টা বস্তু আমরা ধরে নিলাম, x1, x2, x3, x4, x5। তো এটা যদি আমি 7.95 ধরি, তো এটা ধরতে হবে 8.05। দেখো যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আবার 8 হয়ে যাচ্ছে। এটাকে আমরা 8-এ রাখলাম, এটা রাখলাম 7.90, তাহলে এটা রাখতে হবে 8.10। যোগ করে 2 দ্বারা ভাগ করলে আবার 8 হয়ে যাচ্ছে। তাহলে সবগুলো যোগফল কিন্তু 40 হবে। এমনভাবে মানগুলো ধরতে হবে যাতে সবগুলো যোগফল 40 হয়। সবগুলো কিন্তু গ্রাম, আমরা গ্রাম লিখে ফেললাম। তো এখন যোগ করে 5 দ্বারা ভাগ করো। x বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 ডিভাইডেড বাই 5। 7.95 যোগ 8.05 যোগ 8 যোগ 7.90 যোগ 8.10 ডিভাইডেড বাই 5। সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 8। এখন আমাদের বের করতে হবে ডেল্টা x1। ডেল্টা x1টা কীভাবে বের করব? x1 থেকে আমরা x পার্টটা বিয়োগ করব, মানে গড় xটা বিয়োগ করব। x1 হলো 7.95 আর x পার হলো এখানে 8, তাহলে বিয়োগ করলে হবে 0.05। যেহেতু 8টা বড়, তাহলে -0.05। একইভাবে ডেল x2টা কত হবে দেখো, x2 মাইনাস x পার, তো x2টা কত? 8.05 বিয়োগ 8। বড় ছোট কোনো ফ্যাক্টর না, x1 x2 x3 x4গুলো প্রথমে রাখবা আর x পারটা পরে রাখবা। তাহলে এখানে হবে 0.5, যেহেতু 8.05টা বড়। ডেল x3টা কত হবে দেখো, x3 মাইনাস x পার, তাহলে এখানে x3 রয়েছে 8, 8 বিয়োগ 8 সমান 0। ডেল x4টা কত হবে দেখো, x4 মাইনাস x পার, x4টা হচ্ছে 7.90 বিয়োগ 8, তাহলে হবে 8টা বড় -0.1। ডেল x5টা কত হবে দেখো, x5 মাইনাস x পার 8.10 বিয়োগ 8, এটা হবে 0.1। তাহলে লক্ষ্য করো এখানে ডেল x4 ডেল x5টা কিন্তু 0.1 এসেছে, একটা মাইনাস একটা প্লাস, আর একটা 0। আর ডেল x1 ডেল x2টা একইভাবে 0.05, এটাও কিন্তু 0.05 হবে, অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস। তাহলে মিলটা কীভাবে রাখলাম এটা বুঝতে পেরেছো? দেখো 0.1 0.1 0.05 0.05। এখন সবগুলোকে যোগ করে 5 দ্বারা ভাগ করব। আর সবগুলোতে পরমাণু চিহ্ন নিতে হবে, এই কারণে পরমাণুর ধর্ম হলো নেগেটিভকে পজিটিভ করে, পজিটিভকে পজিটিভ করে। তা আমরা এখন বাকি অংশটাকে একটু উপরে নিয়ে করি। তাহলে গড় ডেল্টা এক্সটা কত পেলাম? ডেল্টা x1 এটাকে পরমাণিত হবে, প্লাস ডেল্টা x2 এটাকে পরমাণিত হবে, ডেল্টা x3 এটাকে পরমাণিত হবে,
ডেল্টা x4 এটাকে পরমাণিত হবে, ডেল্টা x5 এটাকে পরমাণিত হবে, নিয়ে 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু ডেল্টা এক্সর পরম মান, তাহলে মাইনাসটা কী হবে, পরমাণুর কারণে প্লাসে দেবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখলাম 0.05 প্লাস 0.05, অর্থাৎ নেগেটিভটাকেও পজিটিভ করবে, পজিটিভটাকেও পজিটিভ করবে। ডেল্টা x3 এটা 0 প্লাস মাইনাস 0.1, পরমাণুর কারণে প্লাস 0.1 হবে, 0.1টা পরমাণুর কারণে 0.1 হবে, ডিভাইডেড বাই 5। তো যোগ করে 5 দ্বারা ভাগ করলে কত হয় দেখো, এগুলোকে সবগুলো যোগ করলে হবে 0.3 আর নিচে 5, তাহলে ভাগ করলে হবে 0.06। তো পরের অংশটা খেয়াল করো, এখানে ভরটা আমরা কত পেলাম, প্রথমে ছিল 8 আর প্লাস মাইনাস 0.06, অর্থাৎ 0.06 বাড়তে পারে অথবা কমতে পারে। যদি পারে তাহলে 8.06 গ্রাম হবে, আর যদি কমে 7.94 হবে। তাহলে দেখা গেল যে রেঞ্জটা হবে 8.06 থেকে 7.96 মধ্যে। তাই আমরা শতকরা ত্রুটিটা বের করি। সুতরাং শতকরা ত্রুটি যেটা বললাম এটা হবে ডেল্টা এক্স, তাহলে এটা উপরে হবে 0.06 যেটা প্রথমে করলাম, আর এটা হবে নিচে 8 ইন্টু কত হবে 100%। তো যদি আমরা ভাগ করে 100 দ্বারা গুণ করি কত হয় দেখো, 0.06কে 8 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে হবে 0.75%। এটা হলো শতকরা ত্রুটি। তাহলে 100তে যদি এই ত্রুটিটা বাদ দাও তাহলে কী তৈরি হবে, সূক্ষ্ম বা নির্ভুল। সুতরাং সূক্ষ্ম বা নির্ভুলটা কত হয় দেখো, সূক্ষ্ম বা নির্ভুল 100 থেকে 0.75%টা বাদ দিতে হবে, তাহলে হবে 99.25%, যা পূর্বের প্রায় কাছাকাছি। অতএব আমাদের পূর্বে যে সূক্ষ্ম বা নির্ভুল পেলাম, আমরা এই 5টি ভরে বস্তু ধরে যে সূক্ষ্ম বা নির্ভুল পেলাম তা কি প্রায় কাছাকাছি। অতএব আমার নির্ণীত মান নির্ভুল। কেন নির্ভুল হলো, যে নির্ভুল বা সূক্ষ্মটা পেলাম, প্রশ্নে যে নির্ভুল বা সূক্ষ্মটা দেওয়া ছিল সেটার কি প্রায় সমান হয়ে গেল। এই জন্য আমরা বলবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে এবং আমার নির্ণীত মান নির্ভুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি তোমাদের এই ব্যাপার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।